এই বেদের কর্ম হচ্ছে শুধুমাত্র লোক দেখাই, জীবের উদ্ধার নয়। আমাদের দেহের মধ্যে যখন 5টি আত্মা, এই 5টি আত্মার 5টি কর্ম আছে। 5টি আত্মা কি কি? পরমাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। এই 5টি আত্মা। তাহলে সেই 5টি আত্মা কি করছে? আমার দেহের মধ্যে পরমাত্মার কাজ কি না? পরমাত্মার কাজ এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। জীবাত্মার কাজ সংসার জগতের কর্মবন্ধন, এই আসক্তি হওয়া। যেমন এই যে আমরা আজকের যে আত্মা উদ্দেশ্যে আজকের এই যে জ্ঞাতি ভোজনের যে অনুষ্ঠান করা হচ্ছে, এই দেহ থেকে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, পরমাত্মা চলে যায় কার কাছে? ভগবানের কাছে। আর জীবাত্মাকে উদ্ধার করতে হয়। জীবাত্মা কি করে? এই মায়ার সুখ ভোগ করে। আর দেহের মধ্যে ভূত আত্মা, সে কি করে? এই যে ভূত আত্মার যে খাদ্য আহার, আচ্ছা ভূতে কি খায়? ভূতাত্মা যে মানবের মধ্যে, যে জীবের মধ্যে ভূতাত্মা জাগ্রত, দেখবে ওই পচা খাবার খেতে কেউ ভালোবাসে, আছে না? তার মধ্যে মনে করতে হবে তার মধ্যে ওই ভূতাত্মা বলবতী শক্তি প্রকাশ করেছে। ভূতাত্মার কাজ হচ্ছে অখাদ্য কুখাদ্য খাওয়া। জীবাত্মার খাদ্য হচ্ছে এই মায়ার বন্ধনের কর্মটাকে আস্বাদন করা। দেখবেন ওই জন্য বলে যে তুমি মৃত্যুর সময় যে যে চিন্তা করে মরবে, তোমাকে ঠিক সেই ভাবে সেই হয়ে আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। আমরা কথায় বলে থাকি, দেখবে যে মৃত্যুর আগে যদি তোমার কোনো বাসনা থাকে এই বস্তুটা খাবার জন্য, তুমি যদি খেতে না পারো, পরে তোমার ওই খাবারের জন্য আবার নতুন করে আবার জন্ম নিতে হবে। এটা হচ্ছে জীবাত্মার বন্ধন। এই জীবাত্মা কি করে? এই জীবাত্মা এই যে এখন 13 দিন পর্যন্ত এই এখানে স্থাবর জঙ্গমের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই ভাগবত কথা তিনি শ্রবণ করে, হরিনাম শ্রবণ করে, তবেই তিনি ভগবানের চরণে মুক্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। তার কর্ম কি দ্বারা করা হলো? ব্রাহ্মণের দ্বারা। আচ্ছা, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য কোথায়? এই যে ব্রাহ্মণের দ্বারাই তো কর্ম করা হয়েছে। ব্রাহ্মণের সে বেদের মধ্যে পাঠ করলেন না। আচ্ছা, ব্রাহ্মণের কটি গুণ? ব্রাহ্মণের 9 গুণ। আগে ছিল 12 গুণ। 12 গুণ এখনো কেটে গেছে, 3টে গুণ তার মধ্যে নেই। এখন 9 গুণ, 9 এর মধ্যে 3 কেটে গিয়ে এখন 6টি গুণ হয়েছে। হরে কৃষ্ণ। এখন 9 গুণে ব্রাহ্মণ নেই, এখন 6 গুণে ব্রাহ্মণ। হ্যাঁ, কারণ দান, দয়া, তপস্যা এই 3টে তাদের নেই। ব্রাহ্মণ এখন দান করে, দেখেছেন কোন জায়গায়? ব্রাহ্মণ দান করে না, ব্রাহ্মণ দান আরো গ্রহণ করে। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ এখন দান করে না, তার কোনো তপস্যা নেই। এই 3টে গুণ কেটে গেছে। এখন কয় গুণের ব্রাহ্মণ? 6 গুণের ব্রাহ্মণ। তাহলে বৈষ্ণবের কয় গুণ? বিষ্ণু পুরাণে বললেন বিষ্ণু জানায়তে এই বৈষ্ণব। বিষ্ণু পুরাণে বললেন এই বৈষ্ণবের 100 গুণ। আর চৈতন্য চরিতামৃতে বললেন 64 গুণের অধিকারী হলো শ্রী বৈষ্ণব। হরি বল।
তাহলে বেদের কর্ম ব্রাহ্মণ আছে 9 গুণে ব্রাহ্মণ, নবগুণে ব্রাহ্মণ দিয়ে আমার কর্ম করা শ্রেষ্ঠ না বৈষ্ণব দ্বারাই আমার 64 গুণ দ্বারা বা শতগুণের বৈষ্ণব দ্বারাই কর্ম করা শ্রেষ্ঠ? কোনটি শ্রেষ্ঠ? ভালো করে বুঝতে হবে। ব্রাহ্মণের যে নবগুণে ব্রাহ্মণ 9 গুণে ব্রাহ্মণের দ্বারা যে ক্রিয়াকর্ম করা হচ্ছে এটি শ্রেষ্ঠ হবে না শতগুণ বৈষ্ণবের দ্বারাই সেই কর্ম যদি করা হয় সেটি শ্রেষ্ঠ হবে? শতগুণে শ্রেষ্ঠ হবে সেটা ভালো করে জানতে হবে, কিন্তু আমরা কেউই সেই কর্মগুলো করি না। এই যে আজকে ভাগবত কেন দেওয়া হয় দেখবে, শ্রাদ্ধ বাসরে গীতা ভাগবত গীতা পঠন করতেই হয়। কেন? আত্মা কোনদিনের জন্য ওই ব্রাহ্মণের মন্ত্র কোনদিন, ব্রাহ্মণের বেদ মন্ত্র দ্বারা আত্মা কোনদিন উদ্ধার হয় না। আত্মা উদ্ধার হয় একমাত্র ভাগবত গীতা পঠন করলে। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। এই জন্য দেখবেন এই যে ভাগবত আসর করা হয়, রাজা পরীক্ষিত মহারাজ তিনি উদ্ধার হয়েছিলেন কিসের কথায়? ভাগবত কথা শ্রবণ করে। আর কলিযুগের পন্থা একমাত্র শ্রবণ আর কীর্তন ছাড়া জীবের কোনো মুক্তি নাই, জীবের কোনো উদ্ধার নাই। কিন্তু আমরা কি করছি? সেই কুসংস্কারে আজও আমরা মেতে আছি। মহাপ্রভু এই জগতের বেদ বিধি সমস্তকে তুলে দিয়েছেন। মহাপ্রভু কি বললেন? মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, তে কারণে কইল কৃষ্ণ বেদাদি পুরাণ। মায়াবদ্ধ জীবের শত কৃষ্ণ জ্ঞান নেই, তার কারণের জন্য বেদাদি পুরাণ সৃজন করলেন। কিন্তু মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু এই কলিযুগে সে বেদ পুরাণ সবকিছুকে তিনি উদ্ধার করে দিয়েছে। সমস্ত কর্মকে বলছেন কি একমাত্র জীবের হরিনাম ছাড়া জীবের কোনো গতি না। তাই গৌর হরি বল, তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। তাই বলছে একমাত্র জীবে আমাদের কলিযুগে একমাত্র মূল পাথেও একমাত্র জীবের মৃত্যুকালেও যদি কেউ হরি চিন্তা করতে করতে গুরু চিন্তা করতে করতে দেহ প্রাণ বিসর্জন করে তবে তিনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। আমার কথা না, ভগবানের শ্রী মুখাস্থিত বাণী। তাই আজকে আমরা যদি সেই সঠিকভাবে যদি আমরা সেই কর্মগুলো করতে পারি তবে আমরা ঠিক একদিন গোবিন্দের চরণে আমরা পৌঁছে যাবই যাব। তা কি করলে মহাপ্রভু আমার পুরীধামে তিনি রয়েছে। পুরীধামে স্বরূপ দামোদর রায় রামানন্দ এবং বক্রেশ্বর পণ্ডিত থেকে শুরু করে সমস্ত ভক্তদের সঙ্গে নিয়েছেন কাকে? গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষকে ডেকে ডেকে বলছেন মহাপ্রভু চলো গোবিন্দ। এই গোবিন্দ তিনি একজন কবি ছিলেন এবং মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন। ওই গোবিন্দকে বলছেন গোবিন্দ চলো আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। মহাপ্রভু সমবেত ভক্তদের নিয়ে তিনি বৃন্দাবনে রওনা দিয়েছেন। কোথা দিয়ে? না পুরীধাম থেকে তিনি নবদ্বীপ হয়ে তিনি বৃন্দাবনের পথে যাবেন। কোথায়? না সুরধুনির তীর আলো করে যাচ্ছেন মহাপ্রভু আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে তাই গৌর হরি বল হরি বল।
করিতে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। আর ওই কৃষ্ণ নাম করতে করতে যখন গগনে বেলা হলো, ওই পথে ধার দিয়ে যত সাধু বৈষ্ণব ভক্তগণ আছে মহাপ্রভুকে ডেকে ডেকে আনছে। এনে এনে বলছেন, প্রভু কই আমার ঘরে আজ তোমরা সেবা করনি, তাই গৌর হরি বল। মহাপ্রভু কি করলেন? সেবা করলেন। সেবা করে এখন হাতটি বাড়ি দিয়ে বলছেন, গোবিন্দ আমাকে একটু মুখশুদ্ধি এনে দাও, আমি তাই গৌর হরি বল। হ্যাঁ, কি করলেন মহাপ্রভু? যেমন আমরা সেবা করার পরে কেহ মুখশুদ্ধি করি, আবার কেহ করি না। কিন্তু মহাপ্রভু তিনি সেবা করার পরে তিনি মুখশুদ্ধি করতেন। এখন ওই গোবিন্দ ঘোষকে হাত দিয়ে বাড়িয়ে বলছেন, গোবিন্দ আমাকে মুখশুদ্ধি এনে দাও। তা গোবিন্দ ঘোষ কি করলেন? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে এক রমণীর কাছ থেকে কিছু মুখশুদ্ধি আনলেন। হ্যাঁ, কিছু মুখশুদ্ধি এনে মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু যাক ওই মুখশুদ্ধি নিয়ে মুখশুদ্ধি করলেন, কিন্তু অন্তর্যামী ভগবান আমার তিনি সকল কিছু বুঝতে পারলেন। আর গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে কিছুটা দিলেন, আবার কিছুটা তিনি কাছে রেখে দিলেন। আবার যদি পরের দিন প্রভু আমার যদি মুখশুদ্ধি চায়, হ্যাঁ, তা কিছুটা তিনি মহাপ্রভুকে দিলেন, আবার কিছুটা তিনি রেখে দিলেন। এখন মহাপ্রভু আমার সেবা করে বিশ্রাম করে আবার পরের দিন তিনি বৃন্দাবনের পথে চলেছে। হ্যাঁ, বৃন্দাবনের পথে যখন চলেছে প্রভু, এখন পরের দিনও যেতে যেতে ভক্ত গৃহে তিনি আতিথ্য গ্রহণ করলেন। হ্যাঁ, এখন সেবা করবার পরে প্রভু আমার কি করলেন? গোবিন্দ ঘোষকে বলছি, ও গোবিন্দ আমাকে কিছু মুখশুদ্ধি দাও। তা গোবিন্দ ঘোষ করলে সঙ্গে সঙ্গে ওই মুখশুদ্ধি তিনি কাছে রেখে দিয়েছিলেন কিছু অংশ, সেটা বের করে দিলেন। সঙ্গে সঙ্গে প্রভু বলছে, গোবিন্দ কালকে তোমার কাছে মুখশুদ্ধি চাই না, তুমি মুখশুদ্ধি দিতে অনেকটা বিলম্ব করেছিলে, আজকে কেন তোমার মুখশুদ্ধি দিতে বিলম্ব হলো না বলো? গোবিন্দ ঘোষ প্রভুকে আনন্দের সহিত বলছেন, প্রভু কালকে তোমাকে এক রঞ্চ এই মুখশুদ্ধি দিয়ে আর কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম তোমার জন্য, যদি তুমি পরের দিন আবার মুখশুদ্ধি চাও তোমাকে দিতে হবে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। প্রভু বলছেন, গোবিন্দ তুমি মুখশুদ্ধি রেখে দিয়েছ গোবিন্দ, ও তবে কি তোমার সঞ্চয়ের কি বাসনা যায়নি? গোবিন্দ তোমার কি সঞ্চয়ের বাসনা যায়নি? তুমি আবার কিছুটা অংশ রেখে দিয়েছ। যাও গোবিন্দ, ফিরে যাও, তুমি চলে যাও, তোমার তো আর বৃন্দাবনে যাওয়া হবে না। কেন? বৃন্দাবনে যদি যেতে হয় তোমার সঞ্চয়ের বাসনা থাকলে কখনো ঘুরে যেতে পারবে না। পদকর্তা গানে বলছে না, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়াম, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়াম, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলে
কথা কেন বলছি? এই বিষয় ছেড়ে বিষয়ের প্রতি তোর বাসনা থাকলে বৃন্দাবনে যেতে পারবে। সেখানে কোনো বিষয় নেই। বৃন্দাবন হচ্ছে মাধুর্যের জায়গা। যদি কেউ আমরা বিষয়ের চিন্তা করে বৃন্দাবনে যাই, সেখানে গিয়ে রাধারানীর চরণ দর্শন হবে না, তার কৃপা বর্ষণ হবে। তিনি হচ্ছেন বর্ষানেবালী। তিনি বর্ষানেবালী কেন? একাধারে তিনি যেহেতু বর্ষণায় থাকেন, আর একাধারে তিনি বরিশন করে, কৃপাবয় বরিশন করেন। তাই রাধার কৃপা বরিশন হলে তবে তো পুরো রাধা কৃষ্ণের চরণ হবে। বলছেন বিষয় বাসনা তোমার যায়নি এখনো গোবিন্দ। যাও গোবিন্দ, ফিরে যাও। তোমার যখন এখন বিষয়ের সঞ্চয়ের বাসনা যায়নি গোবিন্দ, যাও, তুমি চলে যাও। তুমি সেখানে গিয়ে তুমি সংসার করে তুমি বিবাহ বন্ধন আবদ্ধ। যখন এই কথা বলেছে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বলছিল, প্রভু প্রভু গো, এই অপরাধ আমার ক্ষমা হবে না। আমি তো বুঝতে পারি গোবিন্দ, আমি যে পরীক্ষা করেছিলাম কেন জানো? এই জগতে আমি যে ভক্তকে আমার করে নিয়ে সেই ভক্তকে আগে পরীক্ষা করি, সে ভক্তটি কেমন, আমাকে সে কত ভালোবাসে, তার মধ্যে কতটা বাসনায় আছে পরিপূর্ণ। আমরা যে ভগবানকে দেখবেন, ভগবানকে সেবা অর্চনা করি, ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠান করি না কেন, তার মধ্য দিয়ে পরীক্ষা করেন ভগবান আমাদের। হ্যাঁ, এই পরীক্ষায় কতটা তুমি উত্তীর্ণ হতে পেরেছো। গোবিন্দ ঘোষকে পরীক্ষা করলেন কি দিয়ে? একটু মুখশুদ্ধি দিয়ে। হরে কৃষ্ণ। আর ভগবান আমাদের পরীক্ষা করছেন কি দিয়ে? বিষয় সম্পত্তি। হ্যাঁ, বিষয় দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখে তিনি পরীক্ষা করছেন যে তুমি সোনা পেয়ে তুমি যদি ভুলে যাও। আছে না, কেউ তামা পেলো, দেখবে রাস্তাঘাটে যদি তামা পেয়ে যায় মনে করে কি আমি মনে কিছু পেয়ে গেলাম। আবার কেউ একটু রূপা পেলে কি মনে আনন্দ হয়, আহা কত বস্তু পেয়ে গেছি মূল্যবান। কিন্তু ভগবান বলছে ধাতুর মধ্যে শ্রেষ্ঠ ধাতু কি? হ্যাঁ, শ্রেষ্ঠ ধাতু কি? আমরা সবাই জানি সোনা। তাহলে এই সোনা আমাদের শ্রেষ্ঠ ধাতু। কিন্তু চকচক যদি বা উজ্জ্বল না থাকে তাকে কি সোনা বলি? তুমি কৃষ্ণ ভক্ত, ভগবান তোমাকে কি করছে? তোমাকে সোনা দান করেছে। তুমি সোনা পেয়ে যদি তুমি ভগবানকে ভুলে যাও, ভগবানের কৃপা পাওয়া পর্যন্ত আর হ্যাঁ। তাই গোবিন্দ ঘোষকে পরীক্ষা করলেন। যখন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি দিলেন, তিনি রেখে দিয়েছিলেন, তিনি জানতে পেরেছিলেন। গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ তুমি ফিরে যাও, তুমি সেখানে গিয়ে তুমি সুন্দর করে সংসার পাতো, তোমার এখনো কামনা বাসনা যায়নি। গোবিন্দ কি করলেন? ফিরে গেলেন কোথায়? ওই অগ্রদ্বীপের মাটিতে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ওই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ
তিনি চলে গেলেন। মহাপ্রভু আদেশ দিলেন, রাতের বেলায় হঠাৎ করে ঘুমিয়ে আছে। গোবিন্দ মনের দুঃখ, প্রভু তোমার চরণ পাওয়া হলো কিসের কারণের জন্য? ওই একটা ভুলের কারণের জন্য। আর আমরা গোবিন্দের কাছে, হ্যাঁ, গুরুর কাছে কত শত শত অপরাধ করি। হ্যাঁ, কৃপা বাবার আসে। আর এখানে গোবিন্দ কি একটা ভুলের কারণের জন্য তাকে বললে তুমি বৃন্দাবন তোমাকে যেতে হবে না, তুমি চলে যাও, সেখানে কি তুমি ঘর সংসার। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কথা শুনে তিনি ঘরের মধ্যে যখন রাতের বেলায় নয়ন জলে বক্ষ প্লাবিত করে হা গৌর প্রাণ গৌর বলে ডাকেছে আর কাঁদিছে। এমন সময়ে মহাপ্রভু এসে বলছেন, গোবিন্দ কে? ও গোবিন্দ, তুমি আর কেঁদো না গো। তুমি তো জানো না গোবিন্দ, জগতে তোমাকে দিয়ে জগতে অনেক কাজ আছে। কেঁদো না গোবিন্দ, ওঠো। তাকে দেখছি মহাপ্রভু, প্রভু গো, এই অধম পাখির কাছে তুমি এসেছো। গোবিন্দ, তুমি জানো আমি তোমাকে কত বড় ভালোবাসি। এই জগতে যদি কেউ বৃন্দাবনে যদি রাধারানীর কৃপা পেতে চায়, তাকে তো বিষয়ের বাসনা থাকতে তো হবে না। যেদিন তোমার মোহ বাসনা কামনা যেদিন তোমার পরিত্যাগ হয়ে যাবে, সেদিন রাধা রাধা বলে যাবে শ্রী বৃন্দাবনে। রাধা রাধা বলে যাবে শ্রী বৃন্দাবনে। রাধা 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 বলে ছেড়ে কবে যাব মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেদিন তোমার মোহ বাসনা, যেদিন তোমার সফলতায় হয়ে যাবে, সেদিন তোমাকে কৃপা করে আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। শোনো গোবিন্দ, তুমি এক কাজ করো, তুমি একটা বিবাহ করো। প্রভু বলছে, গোবিন্দ তুমি একটা বিবাহ করো, তুমি সন্তান সৃজন করো, আমি তোমাকে আদেশ দিয়ে যাই। কি করলেন কিছুদিন পরে, হ্যাঁ, গোবিন্দ একটা বিবাহ করল। এখন বিবাহ করে এখন চিন্তা করছে, এখন আমার কি করব? এখন হা গৌর প্রাণ গৌর বলে ডাকছে। গৌর হরি আমার, তিনি গোবিন্দ ঘোষের কাঁদা মানে কান্না শুনে থাকতে পারবেন। এখন গোবিন্দ ঘোষকে আদেশ দিলেন, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি এক কাজ করো, তুমি আর কেঁদো না, তবে তুমি একটা দারু বিগ্রহ তুমি নির্মাণ করো। আর সে দারু বিগ্রহ নির্মাণ করে তুমি পূজা অর্চনা করো, তার মধ্যে তুমি আমাকে প্রাপ্ত হও। এইবার গৌর হরি আদেশ দিলে একটা দারু বিগ্রহ নির্মাণ করতে। একদিন গোবিন্দ প্রভাত কালে উঠে ওই সুরধুনী গঙ্গার তীরে বসে ধ্যান করছে, আর গৌর হরিকে ডাকছে। হ্যাঁ, ধ্যান করতে করতে ওই তীরে
একটা পোড়া কাষ্ঠ ভেসে ভেসে আসছে। আচ্ছা, কাষ্ঠ কোন দিকে যাবে? জলে, হ্যাঁ, প্রতিকূলে যাবে না অনুকূলে যাবে? আর এখানে কি করছে? এই কাষ্ঠটা প্রতিকূলে আসছে, ভেসে ভেসে উজানে রয়েছে। এসে গোবিন্দ ধ্যানগ্রস্ত অবস্থায় রয়েছে, আর ওই কাষ্ঠ এসে গোবিন্দ বসে গায়ে স্পর্শ করছে। যত স্পর্শ করছে গোবিন্দ ঠেলে সরিয়ে দিচ্ছে, আবার কাষ্ঠ এসে গোবিন্দের অঙ্গে স্পর্শ করছে। বারবার করে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিতে দিতে তখন তিনি চিন্তা করছে, তাই তো এই পোড়া কাষ্ঠটি বারবার করে কেন আমার গায়ের কাছে আসছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো। দৈববাণী হচ্ছে, মহাপ্রভু দৈববাণী করছে, গোবিন্দ আজ যে পুরা কাষ্ঠটি তোমার কাছে এসেছে, সেই পুরা কাষ্ঠটি পুরা কাষ্ঠ নয়। এই পুরা কাষ্ঠ নয়, ওই কাষ্ঠটা দিয়ে তুমি ঘরে নিয়ে চলে যাও, তুমি একটা সুন্দর বিগ্রহ তৈরি করো। ওই বিগ্রহের নাম রাখবে তুমি গোপীনাথ, নিতাই গৌর হরি বল। ওই গোপীনাথের তুমি সেবা করো। হ্যাঁ, তা কি করলে? ওই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ওই পুরা কাষ্ঠটিকে তিনি ঘরে নিয়ে, পুরা কাষ্ঠটি ঘরে নিয়ে গিয়ে ওই পুরা কাষ্ঠটি তিনি একটা দারু বিগ্রহ নির্মাণ করলেন। দারু বিগ্রহ নির্মাণ করে তার নাম রাখলেন গোপীনাথ। হ্যাঁ, গোপীনাথের ভজন সাধন শুরু করলেন। ভজন সাধন করতে করতে এখন গোপীনাথকে ডেকে ডেকে বলছিলেন, গোপীনাথ আমার যে একটা সন্তানের প্রয়োজন, হরি হরি বল, আমার একটা সন্তানের প্রয়োজন। বেশ, গোপীনাথের কাছে আরাধনা করি, গোবিন্দ বসে একটা সন্তান লাভ করলেন। এখন ওই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তান যখন বড় হতে লাগলো, ওই গোপীনাথের যে ভালোবাসা ছিল, মানে ভগবান গোপীনাথের প্রতি যে ভালোবাসা ছিল, সেই গোপীনাথ চিন্তা করছে, গোবিন্দ আগের মতো তো আমাকে ভালোবাসে। গোপীনাথ ভাবছে, আমাকে যে আগে ভালোবাসতো গোবিন্দ ঘোষ, এখন সে গোবিন্দ ঘোষ তো আমাকে তো সেই ভালোবাসে। এখন ভালোবাসা কাকে দিল? তার সন্তানকে। মনের দুঃখে, মনের কষ্টে ভগবান গোপীনাথ কি করলেন? ওই গোবিন্দ ঘোষের সন্তানকে তিনি কেড়ে নিলেন, মৃত্যু দিয়ে দিলেন। এইবার এখন আর তিনি গোপীনাথ গোপীনাথ বলে আর ডাকছে মনের দুঃখে, এবং তার স্ত্রীটা তার মারা গেল। এখন একা হয়ে গেছে। এখন একা হয়ে গিয়ে এখন গোপীনাথ ওদিকে অনাহারে আছে। গোবিন্দ ঘোষ তাকে সেবা বোঝা দেয় না, কিছুই দেয় না। একদিন ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে গোপীনাথ গোবিন্দকে বলছেন, গোবিন্দ, ও গোবিন্দ ওঠো, আমাকে কি তুমি সেবা দেবে না? গোপীনাথ, তোমাকে সেবা দিয়ে কি হবে? আমার একটা স্ত্রী ছিল, স্ত্রীকে তুমি নিয়ে নিলে কেন? আমার একটা মাত্র পুত্র সন্তান ছিল, শেষের দিনে আমার বংশের প্রদীপ জ্বালাবে, সেই সন্তানকে তুমি কেড়ে নিলে। হ্যাঁ গোপীনাথ, তোমার পূজা আর জগতে আমি আর কোনোদিনই চোখ করব না। গোপীনাথ বলছেন, গোবিন্দ, কেন তুমি আমাকে সন্তান মনে করতে পারছো না? এইখানে ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসার কথা। আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবানকে স্নেহের ভালোবাসা, সন্তানকে যদি ভালো না বাসি, ভগবান সন্তুষ্ট হয়। এখন বলছে, গোবিন্দ, তুমি আমাকে কি সন্তান মনে করতে পারছো না?
তোমার একটা সন্তান চলে গেছে, আমি তো সন্তান আছি। আচ্ছা গোপীনাথ, তুমি তো ভগবান, বলো আমার শেষের দিনে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন জগৎ থেকে আমি চলে যাব, তুমি কি শেষের দিনে আমার শেষ কৃত্য সম্পূর্ণ করবে? পারবে? পারবে? গোপীনাথ বলছে, দেখো গোবিন্দ, তোমার একটা সন্তান গোবিন্দ চলে গেছে, কিন্তু আমি তো তোমার সন্তান গোপীনাথ আছি। তুমি তো আমার পিতা। সন্তানের কর্তব্য পিতার কর্ম করা, শেষ কৃত্যের কর্ম করা পিতার কর্ম, সন্তানের কর্তব্য। তা গোবিন্দ, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি তোমার শেষের দিনে তোমার শেষ কৃত্য সম্পূর্ণ আমি নিজে হাতেই করবো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন গোবিন্দ বিশ্বাস করছে না, না না না, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে তুমি আমার, তুমি ভগবান হয়ে তুমি আমার কর্ম করবে, এটা হয় না। হ্যাঁ শোনো গোবিন্দ, তোমার যে সন্তান ছিল, সেই সন্তানের প্রতি তোমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা করতে গিয়ে তুমি আমার প্রতি ভালোবাসা সব হারিয়ে ফেলেছ। তোমার সন্তান তোমার শেষের দিনে শেষ কৃত্য সম্পূর্ণ কর্ম কয়দিন করত? একদিনের জন্য। কিন্তু গোবিন্দ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সন্তান রূপে তোমাকে আমি বাবা বলে ডেকেছি। তুমি যখন আমার পিতা, আমি তোমার সন্তান হয়ে শুধু একদিনের জন্য নয়, আমি নিজেই কথা দিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন পর্যন্ত আমি তোমার কর্ম করে যাব। তাই গৌর হরি 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 হরি। দেখো, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। পিতামাতার গর্ভে সন্তান আসলেও কখনো সন্তানের হওয়া যায় না, যদি তার কর্ম, সুকর্ম, যোগ্য কর্ম যদি না করা যায়। একটা সন্তানের পিতা মাতা যখন মৃত্যুবরণ করে, তাকে উদ্ধার করবার জন্য, তাহলে উদ্ধার হবে কিসে? তার কর্মটি সঠিক কর্ম করতে হবে, তবেই সেই আত্মা উদ্ধার হবে। বলছেন গোবিন্দ, তোমার চিন্তা নেই, তোমাকে আমি উদ্ধার করব। তোমাকে আমি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন তোমার কর্ম আমি প্রত্যেক বৎসরে করে যাব। আজ পর্যন্ত অগ্রদেবী, হ্যাঁ, এই চৈত্র মাসে শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই তিথিতে আর্য পর্যন্ত ভগবান তিনি কি করছেন? হ্যাঁ, ওই সেই কর্ম করছেন। যখন গোবিন্দ ঘোষ আস্তে আস্তে বয়স হতে লাগলো, হ্যাঁ, গোবিন্দ ঘোষ এই কথা শুনে গোপীনাথের প্রতি তার বিশ্বাস জন্মগ্রহণ করল। বলছি, গোবিন্দ, তুমি আমাকে ভগবান রূপে তুমি বিশ্বাস করো না? বলছে, হ্যাঁ করি। তুমি আমার প্রতি তুমি বিশ্বাস রাখো। হ্যাঁ, কি করলেন এইবার গোবিন্দ? হ্যাঁ, তিনি উঠলেন, উঠে ভগবান যে গোপীনাথ অনাহারে রয়েছে কতদিন, এবার অনাহারে কাটানোর জন্য ভিক্ষা করতে যাচ্ছে। নগরে নগরে গিয়ে তিনি ভিক্ষা করলেন। আমি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, গোপীনাথের সেবা দেব, গোপীনাথের সেবা দিব।
গোপীনাথের সেবা দিব ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও নগরবাসী। গোবিন্দ নগরে নগরে গিয়ে ভিক্ষা করলেন, ভিক্ষা করে গোবিন্দ ঘোষের সেবা দিলেন। এবার একদিন দুই দিন করতে করতে গোবিন্দ ঘোষ অচল অবস্থা হয়েছে। গোবিন্দ ঘোষ কি করলেন, তার মৃত্যুর শয্যা। হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষ আর গোপীনাথের সেবা দিতে পারছেন। তিনি বিছনা শয্যায় শায়িত আছে। এখন বলছেন, গোপীনাথ আমি তো তোমার আর সেবা দিতে পারছি না, এখন কি অবদশা হবে? কিন্তু মনে আছে তো গোপীনাথ, আমি তো আর বেশি থাকবো না। গোপীনাথকে মনে করে দিচ্ছি। গোপীনাথ মনে আছে তো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। সেদিন তুমি নিজে হাতে আমার সন্তান রূপে তুমি শেষকৃত্য সম্পূর্ণ করবে। গোপীনাথ বলছেন, গোবিন্দ তোমারও মনে নাও থাকতে পারে, কিন্তু আমি কথা যদি কোনো ভক্তের প্রতি এই জগতে আমি যদি কোনো ভক্তের প্রতি কোনো বাক্য দিয়ে থাকি, সেই বাক্য আমি রক্ষা করি। ও গোবিন্দ তোমার চিন্তা নেই। একটি গোবিন্দ হঠাৎ তার মৃত্যু হল। গোবিন্দ ঘোষ মৃত্যু হল। রাতের বেলা যে পূজারী পূজা দিত, সে পূজারীর কাছে ভগবান গিয়ে বলছে, পূজারী ও পূজারী আমার পিতা মারা গেছে। পূজারী হঠাৎ করে চমকে উঠলেন, তাই তো কে বলছে? কে বলছে? বলছে আমার পিতা মারা গেছে। তুমি আগামীকাল প্রভাতকালে তুমি আমাকে বহির্বাস তুমি পরিয়ে দেবে। হ্যাঁ, তুমি সন্ন্যাসীর বেশ তুমি আমাকে পরিয়ে দেবে, আর আমাকে নিয়ে ব্রাহ্মণ ডেকে মন্ত্র ফুটে। গোবিন্দ ঘোষ যখন মারা গেল, পূজারী ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে ওই মন্দিরের মধ্যে তাকিয়ে দেখছে। হ্যাঁ, মন্দিরের মধ্যে তাকিয়ে দেখছে ওই পাথরের বিগ্রহ, কাঠের যে বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহে নয়ন দিয়ে, হ্যাঁ, নয়নের জলে ধারা প্রবাহিত হচ্ছে। দেখেছ পাষাণ কথা, কিসে? ভক্তের ভক্তির কাছে। ওই বিগ্রহ থেকে টপ 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 করে নয়নের জল পড়ছে, কারণ পিতা মারা গেছে, কাঁদছে। গোপীনাথ গোবিন্দ ঘোষের সেই ক্রিয়া সম্পন্ন করেছে, আজও পর্যন্ত আমাদের শাস্ত্রে লিপিবদ্ধ আছে। ভগবানের প্রতি যদি কোনো ভক্তের যদি কোনো আকুল প্রার্থনা, আকুল ভালোবাসা থাকে, ভগবানও সে ভক্তের হয়ে তিনি সেই কর্মগুলো করেন। যে জন্য তাই গুরু ব্রহ্মানন্দ হরি হরি বল বলছি। আজকে ভগবান হয়ে ভক্তে তার সমস্ত বাসনা তিনি পূর্ণ করছেন। আজকে আমরা ভগবানের প্রতি যদি সেই শ্রদ্ধা ভক্তি যদি আমরা না, তাহলে আজকে আমরাও ভগবানের কাছ থেকে আমাদের দূরে চলে যেতে হবে। তাই আমাদের প্রত্যেকটি ভাবনার মধ্য দিয়ে আমরা যেন গোবিন্দের প্রতি যেন আমাদের স্মরণ ভক্তি সেই থাকি। হ্যাঁ,
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই জগতে আমরা যে যাহা কর্ম করি না কেন, জীবিত অবস্থায় যদি কেউ হরিনাম আমরা না করি, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, সারা জীবনে কৃষ্ণ নাম কেউ আমরা করি, আর মৃত্যুর সময় হ্যাঁ আমরা যদি একবার কৃষ্ণ নাম করি, জীবের কি কখনো উদ্ধার হতে পারে? হ্যাঁ, দেখবেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সারা জীবনে কোনোদিন গুরু মন্ত্র নেয়নি, কৃষ্ণ নাম করেনি, সাধু সেবা দেয়নি, বৈষ্ণবের সেবা দেয়নি, মৃত্যুর সময় বড় একখানে গীতা বুকের পরে চাপা দিয়ে রাখে। হরে কৃষ্ণ। কিসের জন্য? তাহলে গীতা বুকের উপরে চাপা দিলেই কি উদ্ধার হয়ে যাবে? তাহলে জগতে সবাই তো তাহলে হরিনাম না করে তাহলে ওই বুকের উপরে দু চারখানা গীতা চাপা দিলেই তো তাহলে ভগবানের চরণ প্রাপ্ত হয়, যে তুমি তাই গৌর হল, তাই না? সময় থাকতে হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম সময় থাকতে করতে হবে, অসময় কৃষ্ণ নাম করে কাজ হবে না। ওই জন্য এই কলিযুগে একমাত্র মুক্তিদাতা আমার প্রাণ গোবিন্দ গৌর হরি, হ্যাঁ, তিনি ভববন্ধন থেকে সকল কিছুকে তিনি মুক্তি দিতে পারেন, কিন্তু আমাদের সেই কর্মটা সঠিকভাবে করতে হবে। যদি আমরা সঠিকভাবে কর্ম না করি তাহলে আমরা ভগবানের চরণ প্রাপ্ত হতে পারব না। হ্যাঁ, বাজে কত? 1:06
তাহলে এখানে আমরা ভগবান মানে ভগবত পাঠের যে পর্ব আমরা বিশ্রাম দিকে যাচ্ছি, একটা ভজন করি আমরা, তারপরে নাম করি, অনুষ্ঠান বিশ্রাম নেই। হরে কৃষ্ণ। কৃষ্ণের নাম